নলছড়া বিধানসভার অন্তর্গত কলিরাম পাড়া এলাকার অসহায় স্বামীহারা জনজাতি বৃদ্ধা বিপদরানী জমাতিয়া মন্ত্রী কিশোর বর্মনের উদ্দেশ্যে আবেদন জানিয়েছেন তাকে প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় একটি সরকারি ঘর প্রদান করার জন্য। জানা গেছে, প্রায় 10 বছর আগে বিপদরানী জমাতিয়ার স্বামী অমল জমাতিয়ার মৃত্যু হয়। এরপর থেকে চরম দারিদ্র্যের মধ্যে দিন কাটাচ্ছেন তিনি। বর্তমানে যে ঘরে তিনি বসবাস করছেন তার অবস্থা অত্যন্ত বেহাল ও বিপজ্জনক। বাঁশের খুঁটির ওপর মাটির কোঠা কোনো রকমে দাঁড়িয়ে আছে, যা যে কোনো সময় ভেঙে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। উল্লেখযোগ্য বিষয় হল, বিপদরানী জমাতিয়ার কাছে বিপিএল রেশন কার্ড থাকা সত্ত্বেও আজ পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর থেকে বঞ্চিত রয়েছেন। স্থানীয়দের অভিযোগ, একাধিকবার বিষয়টি জানানো হলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। এলাকাবাসীর দাবি, মানবিক দিক বিবেচনা করে অবিলম্বে প্রশাসনের হস্তক্ষেপে বিপদরানী জমাতিয়াকে প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় একটি নিরাপদ বাসস্থান দেওয়া হোক। এখন দেখার বিষয়, মন্ত্রী কিশোর বর্মন এই আবেদনের প্রেক্ষিতে কী পদক্ষেপ গ্রহণ করেন। ঘর পাইছেন নি? ঘর পাইছেন না? কিটা করেন আপনি? আমি এমনি কাজ করে খাই, ওই মাঝে কামে কথা করলে গিয়া খাই, মানে না হলে এমনি টুকটাক করে খাই আর কিটা করে। আমার ঘর নাই, ঘরটা বাঙ্গা। কিটা দিয়া রাখছেন? ওই ছাবরা দিয়া রাখছি, মানে এক দুইটা আমার ওই আমার ভাই তারা সাহায্য করে, আমরা তিন কিনে দিছে, এখন ছাবরা করে। অর্ধেক মাটি অর্ধেক বাঁশ। নাম কি আপনি? আমার নাম বিপদরানী জমাতিয়া। আপনার স্বামী আসেনি? নাই। কত বছর হয়েছে মারা গেছে? 10 বছর। কাজ করে খান, ঘর পাইছেন না? এই জায়গাটার নাম কিটা? এই জায়গার নাম হচ্ছে কলিরাম। কলিরাম পাড়া, নলছর। নলছর কেন্দ্র আমরা। মন্ত্রী কারা? মন্ত্রী বর্মা কিশোর বর্মন। তাইনের উদ্দেশ্যে আপনার কি আবেদন? আমি তারে আশীর্বাদ করে কোনো সময় আমারে একটু আমি অপেক্ষা করে থাকি, আমারে যদি আমি যদি ঠাকুর বালা করে তাহলে তার যদি অভিচয় হলে আমার গড় দিব, আমি একটু আবেদন করি। মানে গড় দিত মন্ত্রীর কাছে আপনার আবেদন? আর দূরে আর আবেদন। গড়টা দাও, যে কোনো সময় বৃষ্টির স্টাইলে পড়ে দেবো কেন? পরে যাইব, এগুলো দিয়ে মাটি জল পোড়ায়। আপনার তো বিপিএল কার্ড। বিপিএল আমি